আজও খুলনার বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। তারা বলছেন, জ্বালানি তেলে লিটার প্রতি 20 টাকা দাম বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা বাড়ায় গ্রাহকদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে একে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় বলা হলেও সাধারণ মানুষ বলছে, এর ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হবে। জ্বালানি তেল কিনতে আজ থেকে গুনতে হবে বাড়তি টাকা। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বাড়তি দামে হতাশ নিম্ন ও মধ্যবিত্তের গ্রাহক। আজও খুলনার বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। তারা বলছেন, জ্বালানি তেলে লিটার প্রতি 20 টাকা দাম বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফিলিং স্টেশনগুলোতেও জ্বালানি তেলের সংকট কাটেনি। তেল পাচ্ছি 300-400 টাকা, ওপাশে দামও বাড়ায় দিল, 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিতে হয়। তা আমাদের কি শান্তি হলো? পার লিটারে 20 টাকা করেছে, কিন্তু 20 টাকা বাড়ার পরে যে ভোগান্তিটা, সেই ভোগান্তিটা আমাদের সহ্য করতে হচ্ছে। এদিকে আকস্মিক মূল্য বৃদ্ধিতে নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক ও ডিলারদের। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তাদের দাবি, নতুন দাম অনুযায়ী ব্যাংক থেকে পে অর্ডার করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে তারা। জনগণের যে কষ্টটা, লাইনে দাঁড়ায় তেল লওয়া, তেল পাচ্ছে না, আমরা তেল পাচ্ছি না, আমরা গ্রাহককে তেল দিতে পারছি না ভালোভাবে। ডিপো কাছ থেকে আমরা যা পাই তা তো আমরা গ্রাহকের কাছে ভালোভাবে দিতে পারছি না। চট্টগ্রামেও আজ থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। পর্যাপ্ত জ্বালানি আমদানির পরও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে কমছে না ভোগান্তি। তেলের ডিপো থেকে বাড়তি দামে তেল কিনায় বাড়তি দামে তেল বিক্রি করতে হচ্ছে তাদের। আমি গত বছর উত্তোলন বেশি করছিলাম, ওই পরিমাণ আমি তেল পাচ্ছি এই বছর, ওই জন্য আমি তেল দিতে পারছি। আজকে কয়েকদিন থেকে আমরা অপেক্ষা আছি। আজকে ফজর নামাজ পড়ে আসছি, তারপরেও আমি 50 জনের পিছনে। বাড়তো 2 টাকা 5 টাকা বাড়তো, কিন্তু 15 টাকা সেটা পাবলিকের জন্য সাধারণের জন্য অনেক টাকা বেড়ে গেছে। বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে একই চিত্র। যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। মূল্য বৃদ্ধি এবং তেল না পাওয়া নিয়ে গ্রাহকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। একটা হয়রানির ব্যাপার যে এই যে বাচ্চা লইয়া বা মেডিকেলে যাম, যে জায়গায় হঠাৎ করে যাওয়ার জন্য আমরা দেখা যায় অনেক সিরিয়াল ধরা লাগে। তেলের প্রচন্ড দাম বাড়ছে, এই দাম আমরা কিনতে সক্ষম না। এদিকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হলেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলাতেও এখনও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।